গত সোমবার রাতে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণেই হঠাৎই প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেওয়া হয় পূর্ব বর্ধমান এবং নদিয়া সংযোগকারী একমাত্র ব্যস্ততম ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট। ঘটনায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ, রোগী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ থেকে সরকারি কর্মচারীদের। রীতিমতো বিনা নোটিশে এই ঘাট বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সকলেই। তবে খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। তারপর বুধবার রাতেই পূর্ব বর্ধমানের জেলা শাসকের নির্দেশে খুলে দেওয়া হয় ফেরিঘাট। বর্তমানে ফেরিঘাট দিয়ে সাধারণ মানুষ এবং যানবাহন পারাপার চলছে। তবে সাধারণ মানুষের দাবি, এভাবে না জানিয়ে ঘাট বন্ধ করা উচিত নয়। যদিও ফেরিঘাট খুলে যাওয়া তা যথেষ্ট খুশিই ছিল। এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আবার যদি ঘাট বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয় প্রশাসনকে, তবে একবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়ে দিতে হবে, তাহলে মানুষ আর হয়রানি হবে না। প্রতীক্ষার অবস্থান দেখতে দেখতে দুই পক্ষের প্রশাসনকে জানানোর পর যা প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে, যেহেতু আমাদের পূর্ব বর্ধমান জেলার এবং নদিয়ার মধ্যে যে যাতায়াতের সুযোগ সুবিধা মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত করছিল এবং আজকে একদিন ধরে যে বঞ্চিত ছিল সেটা যোগাযোগ সম্পূর্ণ হয়েছে। আজকেও তো অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যেতে পারেনি সকালবেলায়। দেখেন, পরীক্ষা দিতে পারিনি, সে আমি এসেছিলাম, আমি নিজে ছিলাম এবং দেখেছি। যেহেতু যেতে পারিনি তার একটাই কারণ, যেহেতু পূর্ব বর্ধমান জেলার যিনি ডিএম সাহেব ছিলেন, তিনি যেহেতু অর্ডারটা ঘাটের যারা মালিক পক্ষ ছিলেন তাদেরকে দেওয়া হয়নি এবং সেই কারণে যেহেতু দেরি হওয়াতে, কারণ ওনারা যারা ছাত্রছাত্রী ছিল গার্জেন তারা পারাপার হতে পারেনি এবং প্রতিনিয়ত আমি ওনাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলাম সারাদিন। তারপরে ওনারা আমার সন্ধ্যার পরে রিলিজ অর্ডার দেন যে যেহেতু প্রধান সাহেব ঘাট আমরা চালু করছি, পুনরায় আমাদের কাছে মেল চলে এসছে এবং সেই জন্য আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং পূর্ব এবং নদিয়ার দুই যারা ডিএম সাহেব আছেন তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে ঘটনা এটা আবার পুনরায় যদি ঘটে সেখানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কিরকম কিছু ব্যবস্থা কি আগে থাকতে নিয়ে রাখবেন এবার? কারণ আগের তো নোটিশ ছাড়া বন্ধ হয়ে গেছিল, আপনিও জানতেন না, হঠাৎ বন্ধ। এবার যদি আবারও জল বাড়ে এবং সেখানে যদি বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে, তখন কি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গতই তো পরে এই ঘাট, সেখান থেকে আপনারা কি কোনো রকম কোনো পদক্ষেপ নিয়ে রাখবেন? না, আমি মালিক কর্তৃপক্ষকে বলেছি যে যেহেতু আপনারা বিগত দিন থেকে একের পর এক ভুল করে আসছেন, যেহেতু যখনই ঘাট যদি বন্ধ থাকে তখন কিন্তু আপনারা, যেহেতু আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে দেবেন। আমি মাইকিং করে নৃসিংহপুরে এবং শান্তিপুরে যারা আছে এবং হরিপুরে তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো যে ঘাট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এবং যদি আপনারা পুনরায় বিগত দিনে যদি ভুল করে থাকেন, সেক্ষেত্রে আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েত কোনো দায়বদ্ধ থাকবে না। কারণ বিগত দিনে একের পর এক যে ভুল হয়েছে সেই ভুলটা আমি পুনরাবৃত্তি চাই না। কারণ আমি মালিক কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে যদি অর্ডার আসে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তাহলে সেক্ষেত্রে নোটিশ বোর্ড আপনারা এপারে মাঝির মাধ্যমে হোক আপনাদের কর্মচারীর মাধ্যমে যেহেতু ঝুলিয়ে রাখবেন বা আমাকে কল করে দিলে আমি মানুষজনকে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে এই যে ঘাট খোলা হলে তো এখন তো সাধারণ মানুষ অনেকটাই খুশি নাকি? হ্যাঁ, অনেকটাই খুশি এবং আমরাও খুশি এবং আমাদের নদিয়াবাসী যারা শান্তিপুরে তারাও খুশি এবং পূর্ব বর্ধমান এবং নদিয়ার যে যোগাযোগ আবার পুনরায় চালু হলো, সেটার থেকে আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দুই প্রশাসনকে। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.